মুসলমান বাইরা রে আমার, আপনার আমার নবীর চরিত্র কেমন ছিল জানেননি? আপনার আমার নবীর চরিত্র সম্পর্কে ইহুদিরা, কাফেরেরা, বেঈমানেরা, খ্রিস্টানেরা বলতে বাধ্য হয় মুহাম্মদের মতো এত ভালো চরিত্রের অধিকারী এই পৃথিবীর ভিতরে কেউ আসে নাই। আরে বন্ধু, শুধু এটা বলে বিষয়টা এমন নয়, তারা বলে মুহাম্মদের মতো এমন ভালো মানুষ আর কোনো দিন দুনিয়াতে আসবে না। আরে বাবাজি, কোরআন এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমের শুরুতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি तमाम দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবীজি কোরআন এমন একটা কিতাব যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোরআনের ভিতরে কোনো সংশয় নাই। যদি কোনো বান্দা মনে করি কোরআনের ভিতরে ভুল আছে, কোরআনের ভিতরে সংশয় আছে, কোরআনের ভিতরে সন্দেহ আছে, তাহলে ওই বান্দার ঈমানই নাই। আরে বন্ধু, মহান রব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে তার নবীজির চরিত্রের ব্যাপারে বলেন, নবী গো এমন একটা চরিত্র আমি আপনাকে দিয়েছি যেই চরিত্রের নাম খুলুকে আজিম, যেই চরিত্রের ভিতরে কোনো স্পট নাই, যেই চরিত্রের ভিতরে কোনো ভুল নাই, যেই চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক আমি আল্লাহ দেই নাই। আরে বাবাজি, এই দয়ার নবী, মায়ার নবীর চরিত্র নিয়া অনেক নাস্তিক আছে, অনেক ইহুদি আছে, আবার খারাপ কথাও বলে, আবার অনেক নামদারি মুসলমানও আছে আমার নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলে। বাবাজি, আল্লাহর উপরে যেমন সন্দেহ থাকলে আপনার ঈমান চলে যায়, ঠিক তেমনি ভাবে নবীর উপরে সন্দেহ থাকলেও ঈমান চলে যায়। বন্ধুরে, নবীর চরিত্র নিয়া যদি তোমার অন্তরের ভিতরে কোনো সন্দেহ থাকে, আব্বা জানের রে সন্দেহ দূর করিয়া দেন, আর সন্দেহ করিয়েন না। কেমন নবী আপনি আমি পেয়েছি জানেন নাকি? যেই নবীর চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ তাআলা নিচে সার্টিফিকেট দিয়া দেয়। আরে বাবাজি, যেই নবীজি দুনিয়াতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে ধোঁকা দেয় নাই, কারোর সাথে বাজে ব্যবহার করে নাই। দেখেন নবীজির চরিত্র কেমন ছিল। নবীজি যদি কোনো ব্যক্তিকে ওয়াদা দিত, কারোর সাথে যদি ওয়াদা করত, নবীজি ওই ওয়াদার কখনো বরখেলাপ করতো না। ওরে বাবাজি, দেখেন না
একদিন আমার নবীজি ব্যবসার কাজে এক ব্যক্তির সাথে আলোচনা করছে, এমত অবস্থায় ওই ব্যক্তি ডাক দেয়া বলে, আপনি একটু এইখানে দাঁড়ান, আমি একটু বাড়িতে যাই, বাড়িতে যাব আর আসব। এই কথা বলিয়া ওই ব্যক্তি বাড়িতে চলে গেছে। খবর নাই, খবর নাই, খবর নাই। অনেক পরে ওই ব্যক্তি আবার ওই স্থানে আসছে। আসার পরে দেখি আমার দয়ার নবী, আমার মায়ার নবী এখনো দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি ডাকতে বলেন, নবী গো, আমি বাসায় যাওয়ার পরে ভুলেই গেছিলাম, আমার আপনার কথা মনেই ছিল না গো নবীজি, আমাকে মাফ করিয়া দেন। দেখেন কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী, কেমন চরিত্রবান নবী। ওই ব্যক্তির সাথে একবার মাত্র কথা দিয়েছি, আপনার আমার নবী ওই ব্যক্তির কথার বরখেলাপ করে নাই, ওইখান থেকে বাড়িতে যাই নাই। এ বাজান শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আমার নবীর চরিত্রকে নিয়া সাহাবীরা গর্ব করত। বাংলাদেশের মুসলমান আমরা এখন নবীজির চরিত্র নিয়ে গর্ব করি না, আমরা এখন গর্ব করি শাকিব খানের চরিত্র নিয়া, আমরা এখন গর্ব করি মেসির চরিত্র নিয়া, আমরা এখন গর্ব করি নেইমারের চরিত্র নিয়া, আমরা এখন গর্ব করি আমিন খানের চরিত্র নিয়া। এরে বন্ধু, কিন্তু গর্ব করা উচিত ছিল প্রিয় নবীকে নিয়া। কেন 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 যদি প্রশ্ন করেন, আরে বাবাজি উত্তর আসবে, এই যেই নায়ক নায়িকা গায়ক গায়িকাকে আপনি নিজের চরিত্রের সাথে ধারণ করছেন, তাদেরকে আপনি ফলো করছেন, তাদের মতো চলছেন। একটা নায়ক নায়িকা গায়ক গায়িকার চরিত্রও কিন্তু ভালো না, প্রত্যেকটার চরিত্রের ভিতরে ভেজাল। 2 নাম্বার বললে ভুল হবে। এই নায়ক নায়িকা আর গায়ক গায়িকাদের চরিত্র, আমি বলি এদের চরিত্রের যদি গণনা করা হয়, এদের চরিত্র 100 নাম্বারের বেশি উচ্চারিয়ে যাবে। এজন্য বাবাজি আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা নয়, আমরা তাদেরকে ফলো করব না, আমরা ফলো করব আমাদের নবী, বিশ্ব নবী, নবী রহমাতাল লিল আলামিনকে। আরে বাবাজি এ দেখেন না, দেখেন না আমার নবীকে, আপনার নবীকে আমরা মডেল বানাইতে পারলাম না। প্রতিদিন আমরা ওয়াজ শুনি, কিন্তু নবীর আদর্শ আমরা মানতে চাই না, নবীর কথা আমরা মানতে চাই না। বাবাজি কিন্তু সাহাবীরা কেমন করে নবীর কথা মানত, কেমন মানত? নবীজি যখন এক রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করলেন, আবার নবী মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত এইভাবে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, নবী গো আমি আপনাকে মসজিদে নববী থেকে মসজিদে আকসা থেকে হারাম, এইভাবে আমি আল্লাহ আপনাকে তামাম দুনিয়া ঘুরাইয়া দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম। এগুলো যখন নবীজি মক্কার কাফেরদেরকে বলতেছিল, আল্লাহ আমাকে এক রাতে মসজিদে হারাম থেকে বাইতুল
বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারামে আল্লাহ তাআলা আমাকে নিয়ে গেছে। ইহুদিরা নবীর কথা বিশ্বাস করে না, ঠাট্টা বিদ্রোহ করে। এবার আবু বকর কি ওই আবু জাহিল ডাক দিয়া বলে, রে আবু বকর, শুনছনি মোহাম্মদ কি বলে? তাকে নাকি আল্লাহ মসজিদে হারাম, মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস এগুলো গুড়ায় ফেলাইছে এক রাতে, তাও আবার। এটা কি বিশ্বাস করা যায় নাকি? আবু বকর ডাক দিয়া বলে, রে মক্কার কাফেরেরা, এর চেয়ে কঠিন কথা বললেও আমি আবু বকর নবীজির কথা বিশ্বাস করে নেব। কেন বিশ্বাস করব না? কেন নবীজির উপর ঈমান আনবো না, বিশ্বাস করব না? আরে এটা তো শুধু মসজিদে আকসা থেকে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এই মসজিদে নয় যেই নবীর কাছে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আল্লাহর ফেরেশতা জিবরাইল 7 আকাশের উপরের হুকুম আমার আল্লাহ হুকুম দেয়, ওই হুকুম যেই জিবরাইল প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আসতে পারে, কেনই বা আমার নবীজি 1 সেকেন্ডের ভিতরে তামাম দুনিয়া, আসমান জমিন সব কিছু ঘুরে দেখতে পারবে না? দেখেন না তাদের অন্তরে নবীর প্রতি কেমন বিশ্বাস ছিল। আরে বাবাজি, এক লোক একদিন নবীজির দরবারে এসেছে, এসে বলে, ইয়া মুহাম্মদ, ওগো নবী মুহাম্মদ, আপনার কাছে একটা বিচার। এবার বিচার নবীজির কাছে দিছে। বিচার দেওয়ার পর ওই ব্যক্তি ছিল মুসলিম, ওই ব্যক্তি ছিল মুসলমান। এবার নবীজি বিচার করে দিলেন। ইহুদি আর মুসলমানের বিচার হয়ে গেল, কিন্তু বিচার করতে যাই এ বন্ধু, মুসলমান ছিল দোষী, ইহুদি ছিল নির্দোষ। আমার আপনার নবী দয়ার নবী, দুনিয়ার নেতাদের মতো না, দুনিয়ার ভণ্ড নেতাদের মতো না, যে নিজের আত্মীয় স্বজন যেই দিকে আসি রাই সেই দিকে যাবে। বলে না না, ইনসাফের বিচার, ইনসাফ নবীজি কায়েম করেছে। যদি ব্যক্তি ইহুদিও থাকি, যদি ব্যক্তি খ্রিস্টানেও থাকি, এরপরেও নবীজি যদি সে সঠিক হয় তার পক্ষে রায় দিয়েছে। দেখেন না, রায় যখন ইহুদির পক্ষে গেছে, মুসলমানের বিপক্ষে গেছে, এবার ইহুদি খুশি কিন্তু মুসলমান খুশি না। আরে বাবাজি, এবার ওই মুসলমান লোকটা নবীজির এই বিচারটাকে পছন্দ করলেন না। এবার ইহুদি, আরে বন্ধু, তার কাছে যখন বিচার পছন্দ হয়েছে বাড়িতে চলিয়া গেছে, মুসলমানের বিচারটা পছন্দ হয় নাই। এবার আবু বকর, উমর, 2 জন সাহাবী নবীর ছিল বিশ্বস্ত সাহাবী। আবু বকরের মেজাজটা নরম, কিন্তু উমরের মেজাজটা গরম। আরে বাবাজি, ওই লোক উমরের দরজায় চলে গেছি, গিয়া দরজার ভিতরে নক করছি, দরজার ভিতরে করাঘাত করেছি, বাড়িতে কেউ আছেন নাকি? ভিতর থেকে আওয়াজ আসলো, হা আছি। এবার বলে, ওরে খলিফাতুল মুসলিমিন, এবার বলে, ওরে ওমর। এবার ডাক দে বলে, ভাইজান ওমর, নবী মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম একটা বিচারের জন্য, কিন্তু নবী মুহাম্মদ যেই বিচারটা করেছে এই বিচারটা আমার মন মতো হয় নাই, আমার পক্ষে রায় আসে নাই। বলে, তাহলে তুমি কি চাও? বলে, আমি চাই তুমি আবার বিচারটা করে দিবা। উমর ডাক দিয়ে বলে, ভাই রে, তুমি বাহিরে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। এই কথা বলে উমর এবার ভিতরে যাইয়া তরবারিটা হাতের ভিতরে নিয়া ওই লোকের কাছে আসিয়া এক কোপ দিয়া
ওই লোকের বডি থেকে গর্দানটা আলাদা করে দিছে। তখন ওমর ডাক দিয়ে বলে, এই লোক কে বিচার করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বিচার তোমার কাছে পছন্দ হয় নাই, তার বিচার যেহেতু তোমার কাছে পছন্দ হয় নাই, আমি উমর এর চেয়ে ভালো বিচার তোমার সাথে করতে পারি না।